হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি বঙ্গিন দুবাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে দুবাই থেকে কলকাতা থেকে আমাদের দুবাই আসার সময়, যদিও এটা বেশি ভিডিও বানানো হয়নি কারণ আমাদের তিনজনকারই খুব শরীর খারাপ ছিল। আর এখানে কিন্তু বেটু আশ্রমে খেলা করছিল। আমরা আসার সময় এখানে আশ্রমে খেলা দেখা করেই আসি প্রত্যেকবার। আর এই কলকাতার রাস্তা, এখানে বেটু আমরা সবাই করছিলাম। আমাদের তিনজনকারই হঠাৎ করেই আসার আগে 3-4 দিন আগেই খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য সেভাবে ভিডিও বানানো হয়নি। আর তিনজনের অবস্থাও খুব খারাপ ছিল, টায়ার্ড ছিল। আর আমরা এর মাঝে গিয়েছিলাম আমার শাসপুর, আমার বাপের বাড়ি। সেখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছি, আধ ঘন্টা ওখানে থেকেছি দুপুরবেলায়। যেহেতু আসানসোল থেকে কলকাতাতে আমাদের রাস্তাটা অনেকটাই, তার জন্য আমাদেরকে সকালেই বেরোতে হয়। আর সকালে বেরোনোর জন্য আমরা মাঝে ওখানে একটু হল্ট করে খেয়ে খাবার টাবার খেয়ে একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপরেই আমরা আসি। আর এখানে দেখো দেয়ালে কত সুন্দর ছবিটা আঁকা আছে, ছবিগুলো সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আমরা প্রায় এয়ারপোর্টের সামনে পৌঁছে গেছি। আর আমাদের ফ্লাইট ছিল ওই 8:45 অমনি সময়, কিন্তু আমাদেরকে বেরোতে হয়েছে ওই সকাল 8টার সময়। যেহেতু অনেকটা রাস্তা আর বাচ্চা নিয়ে আসা, আর মাঝে একটু দেখাও করি যেহেতু আবার কখন বাড়ি যাব এর জন্য। আর এটা বেশিরভাগই আমার প্রত্যেকবার আমার আসানসোলের বাবা মা বলে, বাবা মার সাথে দেখা করে তবেই যাবে। তো আমরা প্রত্যেকবার দুবার এরকম হলো, তো দুবারই আমরা দেখা করে এসেছি। আর আমরা দেখো এয়ারপোর্টে চেপে চলেও এসেছি। সব কিছু আমাদের হয়েও গেছে, চেকিং ব্যাগেজ ইমিগ্রেশন সব হয়ে গেছে। এখানে বেটু খাবার খাচ্ছে, কারণ ওখানে একদমই খাবার খাচ্ছিলো, তার জন্য দেখো মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। আর এখানে একটুখানি ওর জন্য ড্রাই ফ্রুটস খাচ্ছে, একটু জুস খাচ্ছে। সেইভাবে খাবার তো খাইনি, আমাদেরও শরীরটা খারাপ, কিন্তু ওর শরীর খারাপ হলো তো ওর আর ওইখানে ওয়েটিং রুমের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। আর ওখানে দেখতো ফ্লাইটটা, ওটাতেই আমরা যাবো এমিরেটসে। আর এখানে স্ক্রিনে দেখা আছে যে কখন বোর্ডিং টাইম আছে, তো প্রায় বোর্ডিং টাইম হয়েই এসেছে। আর আমাদের বেটুকে নিয়ে না খুব মুশকিল হয়, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, বেটুকে নিয়ে যেমন মুশকিল হয় সেরকম ওকে নিয়ে কিন্তু আর একটা জিনিসও হয়। সেটা হচ্ছে যেহেতু ও ছোটো, আমরা প্রত্যেকবারই আগে আগে চলে আসি ফ্লাইটে, আমরাই প্রথমে যেতে পাই যেহেতু বেবি থাকে। আর এখানে দেখো প্রচুর খেলা করেছে অনেকক্ষণ, তার জন্য ও হাতটা তো নোংরা হয়ে গেছে। আমি একটু ওয়াইপস দিয়ে ওর হাতগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ 3 ঘন্টা ওই ফ্লাইটে কাটানোটা খুব ফ্লাইটের ওয়েটিংয়ে ওখানে মুশকিল কাটানোটা। আমার ফ্লাইট এর জন্যই ভালো লাগে না। ফ্লাইট ভালো লাগে না বলতে, ফ্লাইট এমনি তো ভালো, জলদি পৌঁছে যাবে, কিন্তু একটা জিনিস প্রবলেম কী বলো তো, ওই অতক্ষণ গিয়ে বসে থাকতে। আর এই হচ্ছে ইমিরেটস ফ্লাইটটা। আর এখানে 3টে ক্লাস আছে, একটা হচ্ছে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস আর ফার্স্ট ক্লাস। আমরা ইকোনমিতেই আসি। আর এই দেখো পুরো ফ্লাইটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরাই প্রথম এখানে আগে চলে এসেছি বেটু থাকার জন্য। ভাবলাম একটু ভালো করে, আগের বার তো অত ভালো করে ফ্লাইটে ভিডিওটা বানানো হয়নি, তো এবারে একটুখানি ফ্লাইটটা যেহেতু ফাঁকা আছে বানাই। আর অত লোকজন থাকলে না অত ভালো করে ভিডিওটা বানানো যায় না। কেন বানানো যায় না বলো তো? কারণ সবাই থাকে, অনেকেই পছন্দ করে না মুখ দেখাবো না দেখাবো, ওরও বাঁচিয়ে করতেও মুশকিল হয়। আমরা সিটের কাছে চলেও এসেছি, ব্যাগ ট্যাগ রাখা হচ্ছে। আর সোনা এখানে পুরো এক্সপ্লোর করছে যে কি আছে না আছে, স্ক্রিনে কি হচ্ছে না হচ্ছে সেই দেখছে ও। আর এই দেখো আমরা সিটে বসে গেছি, এই সব কিছু দেখছে, খুলছে, এত ছটফটে, প্রচুর ছটফটে। ও ছটফটের জন্যই আমাদের মুশকিল হয়। এখানে ও খেলা করছে, এই একবার এটা টিপে দেখছে, একবার ওটা টিপে দেখছে, সুইচগুলো দেখছে কোনটা কি আছে সব ও দেখতেই ব্যস্ত। ওর জন্য আমি বললাম যে ওকে একটা মুভি চালিয়ে দাও, তাহলে বেবিদের যে ডিজনির যে মুভিগুলো হয় সেগুলো দেখলে কমসে কম একটু শান্ত হয়ে বসবে। ওর বাবা ওর জন্য চালিয়ে দিয়েছে নিমো না কিছু একটা মুভি চালিয়ে দিল, মনে নেই অত নামটা। যেহেতু এই ভিডিওটা হচ্ছে 13 এপ্রিলের, তো অনেকটা আগেরই ভিডিও, তো এতদিন সময়ের অভাবে সেভাবে দেয়া হয়নি। না আমি ভাবলাম যে না এবার এটা দিয়েই দিই, ভিডিওটা আমার কাছে আছেই যখন অল্প করে করার। দেখো কানে হেডফোন নিয়ে নিজেই কানে হেডফোন ঠিক করছে, নিজেই সব কিছু করছে ও। আর এই যে এখানে ও নিমো দেখছে,
আর এই আমাদের ফ্লাইট প্রায় উড়বো হয়েই এসেছে, উড়বে। আর লাইট অন করছে, লাইট অফ করছে, মানে ও মজা। মানে আসার সময় যখন আমরা দুবাই থেকে যাই তখন তো ওর সিটে বসেনি, বলেইছিলাম তোমাদেরকে। কিন্তু যখন আমরা কলকাতা থেকে দুবাই আসি তখন ও তাও অল্প বসেছিল, মানে নিজের সিটে টিভি দেখছিল, সব কিছু মানে করছিল। মজা পেয়েছিল যে না একটু বসে। আসলে সেদিনে তো অনেক রাত ছিল, রাত 2টোর ফ্লাইট ছিল, তার জন্য ঘুম পাচ্ছিল বলে কোলেই ছিল। আর এখানে ওর এই হচ্ছে খাবার দিয়েছে, চাইল্ড স্পেশালিস্ট খাবারটা দিয়েছে, চিকেন, তারপর ব্রেড, মিষ্টি, পাস্তা, অনেক কিছু। আর এই যে এয়ারপ্লেনটা, এটা ইমেটস থেকে ওকে মানে গিফট দেয় বেবিদেরকে। আর আমরা প্রায় পৌঁছাবো হয়ে গেছি। এই যে নামবো, দেখো ভিউটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আমরা প্রায় পৌঁছেই গেছি। চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। টাটা, আর সাবধানে থেকো। আর এই দেখো আমরা কিন্তু বাড়ির কাছে পৌঁছেই গেছি। আর দেখা যাক, অনেক রাত হয়ে গেল, তোমরাও সাবধানে থেকো। টাটা।